মধ্যপ্রাচ্য ঘিরে সামরিক সরঞ্জামের সরবরাহ বাড়িয়েছে আমেরিকা। ফ্লাইট ট্র্যাকার সাইটগুলোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটেনের গণমাধ্যম দ্য ডেইলি মেইল। গণমাধ্যমটি বলছে, নেতানিয়াহু ও আমেরিকার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের সাথে ট্রাম্পের বৈঠকের আগেই রহস্যময় এই তৎপরতা ধরা পড়ে ফ্লাইট ট্র্যাকারে। ডেইলি মেইল বলছে, গত সপ্তাহে আটলান্টিক পাড়ি দিয়েছে আমেরিকার যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহ ট্যাঙ্কার। ফ্লাইট ট্র্যাকারে অন্তত 1 ডজন KC-135RT স্ট্রেটো ট্যাঙ্কারকে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে যেতে দেখা গেছে। এরপর সেগুলো কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে নেয়ার খবর উঠে আসছে। আমেরিকার এই তৎপরতা বড় কোনো সামরিক প্রস্তুতির আভাস দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবশেষ এসব জ্বালানি ট্যাঙ্কারকে সরানো হয়েছিল গত জুনে। সে সময় ইরানের পরমাণু স্থাপনায় যুদ্ধবিমানের হামলার আগে আমেরিকার 5টি জ্বালানি বিমানের চলাচল ধরা পড়েছিল। জড়ো করা হয় B-2 বোম্বারকেও। গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে আমেরিকার শীর্ষ জেনারেল ও অ্যাডমিরালদের সাথে বসেন ট্রাম্প হেগসেত। সারা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার সামরিক স্থাপনা থেকে শীর্ষ কর্মকর্তাদের স্বল্প সময়ের নোটিশে ডেকে পাঠানো হয়। বিরল এই বৈঠক ঘিরে আলোচনা তৈরি হয় বিশ্বজুড়েই। ভার্জিনিয়ার সেই মিটিংয়ে সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশও দেয় ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সামরিক সরঞ্জাম স্থানান্তরের যে কোনো ঘটনার দিকেই নজর রাখা জরুরি, কেননা বড় ধরনের স্থানান্তরের পেছনে থাকে সামরিক কোনো উদ্দেশ্য। বিশ্বজুড়ে সংঘাত পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। ইউক্রেনের সীমা ছাড়িয়ে নেটো দেশ পোল্যান্ড, ডেনমার্কে বেড়েছে যুদ্ধ বিমান ও ড্রোনের আনাগোনা। বাল্টিক সাগরে চলছে পাল্টাপাল্টি মহড়া। আবার বাগরাম ঘাঁটি ঘিরেও আমেরিকার সাথে আফগানিস্তানের উত্তেজনা বাড়ছে। উত্তেজনার আঁচ পৌঁছেছে ভেনেজুয়েলাতেও। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সবচেয়ে বেশি উত্তপ্ত মধ্যপ্রাচ্য। অস্ত্রবিরতি ভেঙে ইরানে ইসরায়েলি হামলার শঙ্কা বাড়ছে। হিজবুল্লাহ, হামাস ও হুথির মতো প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ধ্বংসে মরিয়া নেতানিয়াহুর সরকার। তাই আমেরিকার এই প্রস্তুতি ঘিরে জল্পনা কল্পনা জোরালো হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।